আমাদের আজকের আলোচনা, আপনার প্রিয়জন যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি কি করবেন। আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, এই দুনিয়াতে যে কেউ হতে পারে আপনার প্রিয়জন। সে যদি আপনাকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তে আপনি কি করবেন বা তারপরে আপনার কি করা উচিত, সে বিষয়ে আজকের আমাদের আলোচনা। তবে তার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে প্রথম, তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথা, যেমন আজকের আলোচনা, তো এরকম নানান ভিডিও কিন্তু আমরা আনার চেষ্টা করি। তো সেগুলোর সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি আজকের আলোচনা। যে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আমাদের কি করা উচিত। আমরা এখানে অনেক সময় দেখি যে আমাদের সমাজে অনেক সন্তানরা মা বাবাদেরকে ছেড়ে চলে যান, বা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন বা বাড়ি থেকে তাড়িয়ে দেন। সেই সমস্ত সময় আমাদের কি করা উচিত, বা সেই সমস্ত মা বাবাদের কি করা উচিত, বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মানে একজন প্রেমিকা আর একজনকে ছেড়ে দিল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে দিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল, বা স্বামী স্ত্রীকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। এরকম কিন্তু আমাদের সমাজে এখন প্রচুর আমরা দেখতে পাই। তো সেই সমস্ত মুহূর্তগুলোতে সাধারণত আমাদের কি হয়, কোনো একজন একটা ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, হঠাৎ কোনো ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল বা মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিল, তারপর মানে আমরা সিনেমা দেখে দেখে অভ্যস্ত। তো সিনেমাতে দেখেছি যে যদি প্রেমিকা গার্লফ্রেন্ড যদি ছেড়ে চলে যায়, মেয়েটি যদি ছেলেটিকে ছেড়ে চলে যায়, ছেলেটি কি করছে, বিভিন্ন নেশা করছে, নানান রকমের নেশা, যে কোনো কিছু হতে পারে, আপনাদের সকলেরই জানা। তো নানান রকম নেশা করছে, বাজে সঙ্গ করছে, নানান রকম টেনশন, এমনকি ঠিক অপোজিটও হতে পারে। কোনো মেয়েকে যদি কোনো ছেলে ছেড়ে চলে যায়, তো মেয়েটিও নানান রকমভাবে নিজের জীবনে মনে করে আমার জীবনে আর কিছু নেই। কারণ এগুলো সিনেমার অ্যাকশন, মানে সিনেমার রিয়াকশন। সিনেমা দেখে দেখে আমরা অভ্যস্ত যে না, যদি ভালোবাসার ছাড়াছাড়ি হয়ে যায়, সুইসাইড করতে হবে, আত্মহত্যা করতে হবে, প্রচুর নেশা করতে হবে। কারণ এগুলো আমরা সিনেমাতে দেখে অভ্যস্ত। যে সিনেমাতে দেখেছি যখন নায়িকা রাগ করে চলে যাচ্ছে, নায়ক তখন প্রচুর মদ্যপান করছে, বিভিন্ন মানে টেনশন করছে, কখনো হাত কেটে ফেলছে, তো এরকম নানান কিছু করছে। এগুলো আমরা কোথার থেকে শিক্ষা পেয়েছি একবার চোখ বন্ধ করে ভাবুন তো। সমাজে কতটুকু দেখেছি, তার থেকে বেশি দেখেছি সিনেমাতে। আর এই সিনেমাতে দেখে দেখেই সমাজের মানুষ করে যখন, সেগুলো আমাদের চোখে পড়ে। তো এই সময়গুলোতে আমাদের কি করা উচিত, বা যখন কোনো দেখা যায় কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বা মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বা মা বাবা আছে, ছেলে মেয়ে অন্য কোথাও চলে গেল, মা বাবা বৃদ্ধ মা বাবার সাথে থাকতে রাজি নয়, তো সেই সমস্ত সময় মা বাবারা প্রচন্ড ভেঙে পড়েন, মানে জীবনে আর কিছু নেই, জীবনটা পুরো ব্যর্থ হয়ে গেল, এই রকম ভাবে ভেঙে পড়েন। তো আসলে এই সময়গুলোতে আমাদের কি সত্যি এরকম নেশা করা উচিত, মদ খাওয়া উচিত, আত্মহত্যা করা উচিত, হাত কাটা উচিত, আর দুঃখে কষ্টে ভেঙে পড়া উচিত, নাকি অন্য কিছু করা উচিত? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে যে কোনো সম্পর্কই হোক না কেন, যে কোনো সম্পর্কে যে কোনো কেউই যে কোনো কাউকে ছেড়ে চলে যাক না কেন, তার কিন্তু দুঃখ, হ্যাঁ সাময়িক হয়তো একটু মনটা খারাপ হতে পারে, কিন্তু হওয়াটা স্বাভাবিক। যেহেতু আমরা মায়ার জগতে আছি, এই যে জগৎটাতে আমরা আছি, মনুষ্য জগৎ বা এই পৃথিবীতে, তো এটা একটা মায়ার জগৎ। মায়াতে একটু দুঃখ আপনাকে দিতেই পারে, কিন্তু আপনি যদি সত্য সম্পর্কে জানেন, সত্য সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনি সেই মুহূর্তে আপনার আনন্দ হওয়া উচিত। তার কারণ, যদি আমি ঈশ্বরের কথা বলি, যদি ঈশ্বরের
বাণী বা ঈশ্বরের নির্দেশের কথা বলি, যেগুলো গীতা ভাগবত বিভিন্ন পুরাণের মাধ্যমে আমরা পাই, জানতে পারি, তো সেগুলো তো স্বয়ং ঈশ্বরের কথা। সেই সমস্ত জায়গা থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে এই দুনিয়াতে কেউই কারণ নয়। এই দুনিয়াতে আমরা কেউ কারণ নই। ভাই বোন বলুন, আত্মীয় স্বজন, পরিজন, স্বামী স্ত্রী, মা বাবা বা কেউই কারণ নই। আমরা প্রত্যেকে একা একা। কারণ দেখুন, আমাদের প্রত্যেককেই কিন্তু এই যে মৃত্যুলোক, যে মৃত্যুলোকে আমরা আছি, এখানে কিন্তু জন্ম নিলে আমাদের মৃত্যু নিশ্চিত, এবং প্রত্যেককেই একদিন না একদিন এই মৃত্যুলোক থেকে এই শরীর ছেড়ে চলে যেতে হবে। এবং যে মুহূর্ত থেকে আপনি শরীর ছাড়বেন, আপনার আত্মা শরীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে আপনার কর্ম অনুযায়ী আপনার যে জার্নি, যে পথ চলা, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার একার। যেমন মনে করুন, একটু ছোট্ট করে বলে রাখি, এই সমস্ত সম্পর্কে আরো নানান রকম ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন। তো একটা আত্মা যখন শরীর ছেড়ে বেরানোর পর সে তার কর্ম অনুযায়ী সে নরকে যেতে পারে, সে স্বর্গে যেতে পারে, সে ভগবানের ধামে যেতে পারে, বা সে এই যে আমাদের 84 লক্ষ যোনি, সেই 84 লক্ষ যোনির যে কোনো যোনিতে কিন্তু তার কর্ম অনুযায়ী সে যেতে পারে। তাহলে সে স্বর্গেই যাক, নরকেই যাক, 84 লক্ষ জনের কীট পতঙ্গ, মশা মাছি, আরশোলা, টিকটিকি, কুকুর বিড়াল যে জনিতেই যাক না কেন, ভাবুন সেখানে কিন্তু এই যে তার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেই থাক, সেখানে কিন্তু এখান থেকে কেউ যাবে না। যে মুহূর্তে আপনি মারা যাবেন, সেই মুহূর্ত থেকে আপনার এই সম্পূর্ণ পথ চলা, বাকি সমস্ত কিছু, এই যে সৃষ্টিচক্র বা জীবনচক্র, এই সৃষ্টিচক্রে, জীবনচক্রে আপনি কিন্তু অন্য কোথাও চলে গেলেন, অন্য কোথাও হারিয়ে গেলেন। সেখানে আপনার সাথে, আপনি মারা গেলেন বলে কেউ আপনার সাথে চিতায় উঠবে না, সে আপনার যত প্রিয়জনই হোক। তাই আপনার জীবনটা শুধুমাত্র আপনার, এবং আপনার এই জীবনটা শুধুমাত্র আপনি পেয়েছেন যে ঈশ্বর প্রাপ্তি করার জন্য। কারণ এটা ঈশ্বরের একটা খেলা বলতে পারেন, বা লীলা বলতে পারেন, যে লীলাতে আপনাকে স্বর্গ রাজ্যতে যাওয়ার জন্য, মানে স্বর্গলোকে যাওয়ার জন্য আপনাকে পথ গীতা ভাগবত পুরাণের মাধ্যমে বলা হয়েছে। এই একই গীতা ভাগবত পুরাণের মাধ্যমে নরকে যাওয়ার পথের কথা বলা হয়েছে। স্বয়ং ভগবানের যে ধাম, যেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন, সেখানে যাওয়ার জন্য পথ বলা আছে। আবার এই 84 লক্ষ কীট পতঙ্গ, মশামাছি, আরশোলা, কুকুর, বিভিন্ন যে সমস্ত যোনি, সেই সমস্ত যোনিতে যাওয়ার পথের কথাও বলা আছে। আবার পুনরায় মনুষ্য রূপে জন্মগ্রহণ করার জন্য যে পথ, সেই পথের কথাও বলা আছে। তো সেই সমস্ত জিনিস সম্পর্কে যদি আপনি জানেন, এবং বর্তমান বা বাস্তব সম্পর্কে যদি আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে এনারা কেউই কারণ নয়। আজকে আপনার হাতে কোথাও কেটে গেল, আপনার প্রিয়জন, আহা কেটে গেছে, খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা করছে না, কিন্তু আপনি ভাবুন এই জ্বালার যে অনুভব বা যে কষ্ট, সেটা কিন্তু শুধুমাত্র আপনার একার। মনে করুন কোনো একটা রাত্রে আপনার জীবনে যদি হয়ে থাকে এরকম কোনো ঘটনা, আপনি আরো ভালো বুঝবেন। কোনো একটা রাত্রে আপনার খুব পেট ব্যথা করছে, বা মাথা যন্ত্রণা করছে, বা প্রচন্ড জ্বর, বা শারীরিক যে কোনো অসুস্থতায় আপনি সারা রাত ঘুমাতে পারছেন না, একবার এপাশ একবার ওপাশ করছেন। আপনার প্রিয়জন হয়তো আপনার পাশে শুয়ে আছে, সে কিন্তু হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন সে ঘুমাচ্ছে, আপনি কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। তখন অনুভব করলে বুঝবেন যে আপনার এই যে কষ্টটা, সেটা কিন্তু শুধুমাত্র আপনার ব্যক্তিগত। যে যতই মুখে যাই কিছু বলুক না কেন, যার যার নিজের নিজের কষ্টটা কিন্তু শুধুমাত্র তার। তাই নিজেকে বুঝতে শিখুন, নিজেকে জানতে শিখুন, এবং যে কর্মের জন্য আমরা বলছিলাম একটু আগেই, যে কর্মের জন্য আমরা পৃথিবীতে এসেছি, ঈশ্বর প্রাপ্তি করার জন্য, ভাগবত প্রাপ্তি করার জন্য। তাই আমাদেরকে যদি কখনো কোনো প্রিয়জন ছেড়ে চলে যায়, তাহলে সেটা আমাদের ভাগ্যের বিষয়। ভগবান আমাদেরকে সংকেত দিচ্ছেন যে এটা তোর জীবনের সুযোগ ঈশ্বর প্রাপ্তি করার বা ভাগবত প্রাপ্তি করার। তুই এখন থেকে গীতা ভাগবত অনুযায়ী চল,
এবং সঠিক এবং সত্য পথ সম্পর্কে জ্ঞান অর্জন করে ঈশ্বর প্রাপ্তি কর, কারণ এটাই সঠিক, সত্য এবং একমাত্র ঐশ্বরিক পথ, যেটাই মানুষের জন্য মঙ্গলের পথ। তাই এই যে জিনিসগুলো একটু আগে বললাম, যে বিভিন্ন পথ কিন্তু আমাদের জন্য আছে, যে আমরা বিভিন্ন এই আত্মহত্যা যেমন একটা মহাপাপ, কেউ দুঃখ করে নিজের হাত কাটছে, নেশা করছে, এগুলো সমস্ত কিছু পাপের মধ্যে পড়ে। এই যে সিনেমা দেখে শিখছেন হাত কাটা, মদ্যপান করা, নেশা করা, আত্মহত্যা করা, প্রত্যেকটা এক একটা পাপ, যেগুলো আপনাকে নিশ্চিত নরকে নিয়ে চলে যাবে। তাই আমি বলছি বারে বারে একটাই কথা, গীতা ভাগবত পুরাণ সম্পর্কে জানুন, এবং এই যে বিভিন্ন নাটকীয়তা বা পাপ কর্ম, এগুলো থেকে বাঁচুন। দুনিয়াতে জীবনে কেউ কারণ নয়, আমরা শুধুমাত্র এখানে এই কর্মভূমি পৃথিবী, এখানে কর্ম করতে এসেছি। কি কর্ম করতে এসেছি? সৎ পথ, সাত্বিক পথে চলে ঈশ্বর প্রাপ্তি করতে এসেছি। কারণ ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন এই খেলার ধামে, যে নানান রকম ভাবে তোমাদেরকে খেলার জন্য ছেড়ে দিলাম, তোমরা ঠিক করে নাও কি কর্ম করবা। খেলার নির্দেশিকা দিয়ে দিয়েছেন ভগবান গীতা ভাগবত পুরাণ কথার মাধ্যমে, যে কিভাবে তোমরা চলবা, এর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার এই নির্দেশিকা মেনে তোমরা আমার কাছে আবার ফিরে এসে মানে অসীম তৃপ্তি, অসীম আনন্দ, সুখ ভোগ করবে, নাকি ওই কুকুর বিড়াল পশু পাখির জনিতে যাবে, বা আবার মনুষ্য রূপে এসে আবার এই দুঃখ কষ্টের মধ্যে জড়াবে, সেগুলো সম্পূর্ণ তোমাদের কর্মের উপর ছেড়ে দিলাম। তোমরা নিশ্চিত করো যে তোমরা কি করবে। তাই বারে বারে বলবো যে জীবনটা ওইটুকুর মধ্যে সীমিত নয়, জীবনে অনেক কিছু জানার আছে, এবং মজার মজার, হ্যাঁ, অনেক আনন্দের, যেগুলো আপনি একবার হাতের মধ্যে পেয়ে গেলে মানে স্বর্গ সুখ যেটাকে বলা হয়, সেটা কিন্তু আপনি নিজে পেতে পারেন। এগুলো জীবনের ছোটখাটো, একদম ছোটখাটো ন্যূনতম ঘটনা, যেগুলো আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে। তাই নিজের জীবনটা নষ্ট করবেন না, গীতা ভাগবতের জ্ঞান নিন। বেশি কিছু অনেক পুরাণ দরকার নেই, সামান্য গীতা আর ভাগবত, এই দুটো জিনিস আপনি জানুন। এই দুটো জিনিসে আপনাকে কি কি বলা হয়েছে, বিশেষ করে ভাগবতের যে নরক লোকের বর্ণনা, সেগুলো সম্পর্কে জানুন, এবং গীতাতে কিভাবে চলতে বলা হয়েছে আমাদের মনুষ্যজীবকে, সেটা সম্পর্কে জানুন। তাহলে আপনি যতটুকু জানবেন, আশা করি জীবনের পথ চলা অনেক সহজ হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো থাকতে শিখুন, বাঁচতে শিখুন। সত্যিই আমাদের কিভাবে চলা উচিত, যেগুলো বললাম সেগুলো পড়ুন, জানুন, বা এখন ফোনের মাধ্যমেও গীতা ভাগবত সমস্ত কিছু পাওয়া যায়, বা পূজ্য শ্রী প্রেমানন্দজি মহারাজ, তার যে ইউটিউবেই আপনারা পাবেন নরক লোক কি সাচ, এই ভিডিওটাও আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন, বা গীতা যে বাংলা গীতার ব্যাখ্যা, সেগুলো আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন। তো অনেক মাধ্যম আছে জানার, এবং এত আনন্দ, যে একবার এই আধ্যাত্ম মার্গের সুখ পেয়েছে বা জেনেছে, সে কিন্তু আধ্যাত্ম মার্গ থেকে আর বেরাতে পারেনি, এতটাই আনন্দ এর মধ্যে। তো আপনারাও জানুন সবকিছু, ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, শিব শিব শিব।